ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 কোষে দেখি 12 পেজ নাম্বার 192 এর কোয়েশ্চেন নাম্বার 9। যারা আমার ক্লাসে প্রথম তাদের উদ্দেশ্যে বলি, ক্লাস 9 এর যাবতীয় উপপাদ্য আমার প্রমাণ করানো হয়ে গেছে। এছাড়াও এর আগের দুটো এক্সারসাইজ আমার কমপ্লিটলি সলভড, আর এই এক্সারসাইজেরও 1 থেকে 8 পর্যন্ত আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখে নিতে পারো। ওকে, আজকে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 9। চলো লেট স্টার্ট। দেখো কি বলেছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিডিইএফ সমান্তরিকটি বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরল রেখার মধ্যে অবস্থিত। প্রমাণ করতে দিয়েছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান্তরিক সিডিএফ এর ক্ষেত্রফলের সমান। চলে এসো ছবিতে। ছবিতে দেখো এখানে একটা ত্রিভুজ আছে এবিসি। ক্লিয়ার? এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এবার সিডিইএফ সমান্তরিকটি কিরকম? বিসি বাহু এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরল রেখা। আচ্ছা, এখানে দেখো এ বিন্দু দিয়ে এমএন একটি সরল রেখা গেছে। এই সরল রেখাটি বিসি বাহুর সমান্তরাল সরল রেখা, বোঝা গেছে? এবার এই যে সিডিইএফ সমান্তরিক সিডিইএফ, এটা হচ্ছে তাহলে কি হলো? একই ভূমি আর একই সমান্তরাল, মানে একই ভূমি পুরোটা বলবো না, অর্ধেক ভূমি বলতে পারি। তো এটা মোটামুটি যাবে হচ্ছে এই বিসি বাহু আর তার সমান্তরাল সরল রেখা যে এমএন, তার ভেতরে অবস্থিত। কে কে অবস্থিত আছে? অবস্থিত আছে হচ্ছে একটা ত্রিভুজ আর এই সমান্তরিক। ক্লিয়ার? ত্রিভুজের অর্ধেক ভূমির ওপর এই সমান্তরিকটা রয়েছে। আমাকে দেখাতে হবে যে ত্রিভুজ এবিসি আর সিডিইএফ এর ক্ষেত্রফল সমান। আচ্ছা, জিওমেট্রি তো আমরা অনেকগুলো প্রমাণ করেছি এতদিনে, তো আমরা জানি কিভাবে লিখতে হয়। তাও আমি একবার বলে দিচ্ছি, আর যাদের মনে হবে যে একটু ভালোভাবে জানলে ভালো হয় তারা প্লিজ আগের ক্লাসগুলো দেখে নিও। জিওমেট্রি কিভাবে লিখতে হয়, কি কেন লিখতে হয়, সব কিছু আমার একদম প্রথম দিকের ক্লাসগুলোতে বলে দেওয়া আছে, একটু দেখে নিও। তাও আমি বলি প্রদত্ত হচ্ছে যেটা আমাকে দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রদত্ত কি? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বিন্দুগামী সরল রেখা এমএন বিসি বাহুর সমান্তরাল সিডিইএফ সমান্তরিকটি এমএন আর বিসির মধ্যে অবস্থিত। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু সমান্তরিক সিডিইএফ। আচ্ছা, আর একটা জিনিস কি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে জ্যামিতির প্রমাণ করতে গেলে কখনো কখনো আমাদের কিছু এক্সট্রা এঁকে নিতে হয়। যদি তোমাকে কিছু এক্সট্রা এঁকে নিতে হয়, যেটা তুমি আঁকছো সেটা তোমাকে লিখে দিতে হবে। তো সেই হচ্ছে অঙ্কন। এখানে প্রমাণ করার জন্য আমি এঁকে নিয়েছি। কি এঁকে নিয়েছি? বি বিন্দু থেকে একটা সরল রেখা নিয়েছি বিজি। সেই সরল রেখাটা কিরকম? ডিইর সমান্তরাল। ডিইর সমান্তরাল মানেই সিএফ এর সমান্তরাল, তাই তো? তাহলে এই যে সরল রেখা বিজি, এই বিজি সমান্তরাল ডিই অঙ্কন করি, যা এমএন সরল রেখাকে জি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এইটুকু হলো আমার অঙ্কন পর্যন্ত। বোর্ডে আমার জায়গা নেই, আমাকে একটু মুছতে হবে। তোমরা একটু পজ করে নিয়ে এখান থেকে এতটা লিখে নাও, তারপরে আমি প্রমাণে আসছি, তখন প্রমাণটা বুঝে নিয়ে খাতায় লিখে নিও। ওকে, বোর্ডটা আমাকে একটু মুছতে হবে, এটা মুছে নিই। দেখো প্রমাণটা একটু ভালো করে দেখবে, ভীষণ ইজি প্রুফ। একটাই পয়েন্ট আছে বোঝবার জন্য। দেখো কি বলেছে, যে আমাকে তো প্রমাণ করতে হবে এবিসি সিডিএফ এর সমান। তো ছবিতে প্রথমেই দেখো এই যে বিসিকে ভূমি করে দুটো জিনিস রয়েছে। একটা রয়েছে এবিসি ত্রিভুজ, আর একটা রয়েছে বিসিএফজি সামান্তরিক। বিসিএফজি কেন সামান্তরিক এটা তো বলবার প্রয়োজন নেই। যদি কারোর মনে হয় সে এরম স্টেপও অনেকগুলো লিখতে পারে, যদি মনে হয় আমরা অনেকটা শিখে করে এসেছি তাই আমি সবকটা স্টেপ কিন্তু এখন আর লিখছি না, কারণ এতগুলো স্টেপের দরকার পড়ে না প্রমাণ করার জন্য। কিন্তু যদি কারোর মনে হয় একদম বেসিক স্টেপ থেকে লিখতে থাকবে, নো প্রবলেম, ওয়েল অ্যান্ড গুড, লিখতেই পারো। দেখো ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু হাফ অফ সমান্তরিক বিসিএফজি। এটা নয় কিন্তু, বিসি গোটা ভূমিটাকে নিয়ে যেটা রয়েছে সেই সমান্তরিক বিসিএফজি। বিসিএফজি কেন সামান্তরিক? কারণ আমি কি ড্র করেছিলাম? বিজি সমান্তরাল ডিই, আর অলরেডি জিই সমান্তরাল বিডি। তাহলে বিসি, তার মানে কি হচ্ছে এই যে বিসিএফজি এটা অবশ্যই সামান্তরিক, কারণ হচ্ছে এই বাহুটার সমান্তরাল, এই বাহুটার সমান্তরাল।
তার মানে কি বিসিএফজি সমান্তরিক। তাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমি এখানে লিখে দিচ্ছি বিসি সমান্তরাল জিএফ ও বিজি সমান্তরাল কে, সমান্তরাল হচ্ছে সিএফ। তাহলে কি বলতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি যেটা একটা সমান্তরিক বিসিএফজি। তাহলে আর এবিসি কেন হাফ হবে, আমরা কি শিখেছি উপপাদ্য অনুসারে, যে যদি একই ভূমির একই পার্শ্বে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে একটি সামান্তরিক আর একটি ত্রিভুজ থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা আমরা শিখে এসেছি, উপপাদ্যে প্রমাণও করেছি। তাহলে সেই শর্ত কাজে লাগিয়ে সেই উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ অফ বিসিএফজি। হয়ে গেল একটা। তারপরে দেখো ডি কি, ডি হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি। বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি। মধ্যবিন্দু যদি ডি হয়, এবার এর ভেতরে যে টুকরো টুকরো দুটো সামান্তরিক আছে, দেখো এটা তো সামান্তরিক বলে দেওয়াই আছে, আবার এটা নিজে গোটাটাও বিসিএফজি একটা সামান্তরিক। তাহলে কি এটা যখন সামান্তরিক হচ্ছে সিডিইএফ সামান্তরিক, তার মানে এটা সমান সমান এটা, আবার বিসিএফজি নিজেও একটা সামান্তরিক, তার মানে কি হচ্ছে বিসিএফজি নিজে এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা। তার মানে কি হলো, আমরা কি বলতে পারি, এই যে ডিই সরলরেখা, এই সরলরেখা বিসিএফজি সামান্তরিকটাকে দুটো টুকরোয় ভাগ করেছে। কেমন টুকরো, দুটো সমান সমান টুকরো। সামান্তরিক সিডিইএফ, সামান্তরিক সিডিইএফ ইকুয়ালস টু হচ্ছে সামান্তরিক বিডিইজি। ক্লিয়ার? সামান্তরিক বিডিইজি, এটা আর এটা ভালোভাবে দেখবে, এখানে একটু বোঝার আছে। যাদের মনে হচ্ছে যে এখানে লেখা নেই কেন, আমি বলে যাচ্ছি, তোমরা পজ করে খাতায় লিখে নাও। ঠিক আছে, ছবিটা আঁকা হয়ে গেলে যে জায়গাটায় বলছি সেখানে যদি মনে হয় তোমরা লিখে নিতে পারো, লিখে নাও। কি লিখবে দেখো, সিডিইএফ এটা একটি সামান্তরিক। সিডিইএফ যদি সামান্তরিক হয় সেক্ষেত্রে সিডি ইকুয়ালস টু কত হবে, সিডি ইকুয়ালস টু ইএফ। ছবিতে দেখতে পাচ্ছ, নোটেশন দিয়ে দিয়েছি, সিডি ইকুয়ালস টু ইএফ। আবার কি, আবার বিডিইজি এটাও একটা সামান্তরিক, সেক্ষেত্রে বিডি ইকুয়ালস টু জিই। ক্লিয়ার? আবার কি, এটা মিড পয়েন্ট, তার মানে বিডি ইকুয়ালস টু সিডি, এই কথার মানে হচ্ছে জিই ইকুয়ালস টু ইএফ। আর এদিকটা তো দেখতেই পাচ্ছ, তাহলে এরা দুজনেই সামান্তরিক, অর্ধেক অর্ধেক। তাহলে ক্ষেত্রফলের দিক থেকে দেখতে গেলে যদি আমি দেখি, তাহলে সিডিএফ হচ্ছে কত, সিডিইএফ সামান্তরিক সিডিএফ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ বিসিএফজি। বিসিএফজি গোটা সামান্তরিকের অর্ধেক হচ্ছে এটা। আচ্ছা, একটু আগে আমরা 1 নম্বরে কি পেয়েছি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল হচ্ছে বিসিএফজির হাফ, তাই তো? আবার এখানে পেলাম এই সমান্তরিক সিডিইএফ এর ক্ষেত্রফল পাচ্ছি বিসিএফজির হাফ। দুটো তো একই কথা, একই কথা নয় কি? এটা হাফ অফ দিস ওয়ান, এটাও হাফ অফ দিস ওয়ান। তার মানে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু সামান্তরিক সিডিইএফ, অর্থাৎ ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সামান্তরিক সিডিএফ এর ক্ষেত্রফলের সমান। প্রমাণিত। ঠিক আছে, তোমরা পুরোটা লিখে নাও, অঙ্কন পর্যন্ত আগে ছিল, তারপরে এটা পুরোটা লিখে নাও। খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমার ক্লাস ভালো লাগলে একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে বাড়িতে বসে তোমাদের মতন আরও যারা স্টুডেন্ট রয়েছে তারা জিওমেট্রিটা খুব ভালোভাবে শিখতে পারে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে সমস্ত ইম্পর্টেন্ট নোটিফিকেশন যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখে নিতে পারবে। ওকে? আর হ্যাঁ, যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করলেই তোমাদের কোথায় কি অসুবিধা আছে দেখে নিয়ে আমি ডাউট ক্লিয়ারেন্স ক্লাস আপলোড করে দেবো। কারণ দেখো, এটা তো ভার্চুয়াল ক্লাসরুম, এখানে তো তুমি আমার সামনে বসে নেই, তোমাকে তো দেখতে পাচ্ছি না যে কি বুঝতে পারছো না পারছো। তো যে জায়গায় অসুবিধা হবে কমেন্ট করে জানাবে, আমি করিয়ে দেবো। ওকে, ঠিক আছে, এটা লিখে নাও। নেক্সট ডে আমরা শিখবো নাম্বার 10। ওকে, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।